ঘুরতে ঘুরতে মানুষ যখন অবসাদের শেষ প্রান্তিতে পৌঁছে যায় তখন কি দরকার বলেন তো? রিফ্রেশমেন্ট। আর রিফ্রেশমেন্ট করার জন্য সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে 2-3টি উপায় রয়েছে। কি? এক হচ্ছে সমুদ্র, 2 হচ্ছে পাহাড়, আর 3 নাম্বারটা কি জানেন? 3 নাম্বারটা হচ্ছে সিগারেট খাওয়া। কিন্তু 3 নাম্বারটা তো আর সবাই করতে পারে না, মহিলারা করতে পারে না, আবার অনেক পুরুষও করতে পারে না। যারা মাইগ্যা পুরুষ আছে তা তো সিগারেট মদ কিছুই খায় না। এখন এই 1 আর 2, সমুদ্র এবং পাহাড়, এই 2টা যদি আপনি বাংলাদেশে বেছে নিতে চান তাহলে সমুদ্রের মধ্যে 2টোই আছে, কক্সবাজার এবং কুয়াকাটা। আর পাহাড়ের মধ্যে বলতে গেলে অনেক। কিন্তু এই অনেকের থেকে অনেক সিলেকশন করাটাই হচ্ছে সব থেকে বড় একটা উপায়। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা জুমঘর, যেখানে কিনা আমরা রাতটা অতিবাহিত করেছি, এবং আমার সামনে এক বিস্তৃত পাহাড়, যেখানে কিনা কেউ এখনো আসেনি এবং যেখানে কিনা এখনো পরিচিতি লাভ করেনি। এরকম একটি জায়গায় তো প্রয়োজন। সাজেক, বান্দরবন যেখানে আমরা গিয়ে থাকি, মানুষের পায়ে পায়ে হোঁচটে আমরা হাঁটতে পারি না। তাই তো চলে এসেছি মেরিঞ্জা ভ্যালি। ইউ আর মোস্ট ওয়েলকাম to this resort and very valley and trekking area. You can treks and eats and more enjoyable place in Bangladesh. So আজকে সব থেকে আমার যে পছন্দের জ্যাকেটটা কমিনি, এটা পরে আসছি, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, যার পাশ থেকে পাহাড়ের শুধু গভীর ডাক শুনতে পাবে। ঠিক যেমনটা বাতাস, ঠিক তেমনি আনন্দ ঘনপূর্ণ একটা সময় আপনি অতিক্রম করবেন। আমরা আসি হচ্ছে সাইদিট লিংক রোডের কাছাকাছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। যাওয়ার কথা ছিল ধূপপানি ঝর্ণা, তাই রাঙামাটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি। আল্লাহ মাই গড, আরে সামনে তাকাও। মাঝপথে জানতে পারলাম বৃষ্টি না হওয়ার কারণে ধূপপানি ঝর্ণাতে কোনো ধরনের পানি নেই, তাই আমরা শুধুমাত্র কাপ্তাই ঘুরে ওই দিনই সাথে সাথেই লামা বান্দরবনে মিরিঞ্জা ভ্যালিতে রওনা দিব। সাথে থাকুন বন্ধুরা, এনজয়। কাপ্তাই যাওয়ার সময় এইরকম সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন। জোনায়েত তো পুরো ঘুমে শেষ হয়ে যেতেছে। ভাই তুমি চালাও, ভাই চালাও তাড়াতাড়ি যাও। এই সুন্দর রাস্তায় কি তোমার ঘুম আসে? আচ্ছা ওই দেখো পাহাড়, পাহাড় ওই দেখো, ওই যে আল্লাহ গড। আরে সামনে তাকাও, এমনি তোমার চোখে ঘুম। ওই দিন কিন্তু এগুলো দেখতে পারি, কারণ ওই দিন রাত, তখন রাত ছিল। দেখো সিএনজি আসতেছে, ঘুমায়ও না। দেখো 2টা সিএনজি, যত কাছে যাচ্ছে আর তত এই পাহাড়গুলোর সামনে আসতেছে। দেখছো জোনায়েত? এটা হচ্ছে ফ্লোটিং প্যারাডাইস অ্যান্ড রাঙামাটির ঐতিহ্যবাহী একটা জায়গা। নামও দেখি কি করে আছে, দেখো খোলা কিনা। একটু খুলবেন ভাই, একটা ছবি তুলবার, নাহলে খাবো। সে ঢাকা থেকে আসছি। আজকে যাবো একটা নতুন রাস্তা দিয়ে, এটা হচ্ছে ফেরি পার হবো। ফেরি পার হয়ে তারপর আমরা ওই পাশে যাবো, কারণ নতুন ব্রিজে অনেক জ্যাম লাগছে, ম্যাপে দেখছি। তো এদিক দিয়ে যাবো, দেখা যাক এদিক দিয়ে কতক্ষণ লাগে। আমরা কাপ্তাই ঘোরাফেরার শেষে এখন চলে যাব সরাসরি বান্দরবনের লামাতে। আর আজকে নতুন একটি রাস্তা দিয়ে যাব, সেটি হচ্ছে কালুরঘাট ফেরিঘাট পার হয়ে একদম চকরিয়া চলে যাব।
Život nema pravila, a ti ista si ko sve, lažno ljubiš oduvek. এই মুহূর্তে আমাদের সবথেকে চিরচেনা একটা রোড কক্সবাজার রোড। Sad od ljubavi do nas svetlosna je godina i sve rušiš zauvek. এখনো প্রায় আরো 28 কিলোমিটার বাকি আছে চকরিয়া। আর এদিক দিয়ে আমার ঘুমে মানে অবস্থা শেষ। আমি একটু পর ঘুমাই দিতেছি। এখন নামাজের সময় গেছে, 1:15 বাজে। মসজিদ খুঁজে পেয়েছিলাম, মুখে পানি দিয়ে উজু করব, নামাজ পড়বো, জুমার নামাজ পড়ে আবার শুরু করব। অলমোস্ট চলে আসছি, নামাজ টামাজ পড়া শেষ শুক্রবারের। আমি এখন মিরিঞ্জা ভ্যালির পথে, এটা হচ্ছে বান্দরবানের লামা উপজেলায়। আর এখন যে যাচ্ছি ভিতরে, মানে কি বলবো আমি, pred tvojim usnama, ne uzmi mi za zlo što nisam pristao da verujem na reč tvojim suzama, ne uzmi mi za zlo। মিরিঞ্জা ভ্যালিতে ওঠার সময় রাস্তাটা এতই উঁচু আবার এতটাই ঢালু যে ব্রেক এবং ক্লাচের একটু এদিক সেদিক হলেই আপনি একদম 600 ফুট নিচে চলে যাবেন। রাস্তাটা এতই সরু, যদি কোনোভাবে ডানে বা বামে কাত হয়ে যায় আপনার বাঁচাটা অসম্ভব হয়ে যাবে। তাই যারা নতুন যেতে চাচ্ছেন তারা বিশেষ করে মিরিঞ্জা ভ্যালি এবং মারায়ন্তং খুব সাবধানে যাবেন। রাস্তাটা যদি ইটের সলিল অথবা পাকা রাস্তা হতো তাহলে অনেকটাই সহজ হয়ে যেত, কিন্তু রাস্তাটা হচ্ছে মাটির, যে কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঢালু। ভাইয়া আমি জায়গা ভাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহু আকবার। এই তো এটা নিয়ম হচ্ছে এক টানে উঠানো। ওই পাশে ভাইয়াটা স্কিট করার কারণে উঠতে পারি নাই। যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর যে জুম ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে এখন আমরা রাত্রি যাপন করব এবং সেই সাথে বারবিকিউ পার্টি করব রাতের ডিনার হিসেবে। সকাল হলেই আপনাদের এই মিরিঞ্জা ভ্যালি ঘুরে ঘুরে দেখাবো। শুভ সকাল সবাইকে। এই জুম ঘরেই আমরা রাত্রি যাপন করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই রকম একটা সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে সত্যি পুরো মাথা নষ্ট। চারিদিকে যেমন নীরবতা তেমনি স্তব্ধতা এবং বিরক্ত করার মতো একটি কাক পক্ষীও আপনাকে থাকবে না। এইরকম একটা পরিবেশ আমার মনে হয় যে পাহাড়ে খুবই কম আছে। সাজেক ভ্যালিতে অনেকেই যান, সেখানে অনেক কোলাহল এবং বর্তমানে একদম না যাওয়ার মতো পরিবেশ হয়ে গেছে। আসার রাস্তাটা একটু কঠিন হলেও অন্যান্য পাহাড়ি পর্যটন কেন্দ্র থেকে এই জায়গাটা অনেক আরামদায়ক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মিরিঞ্জা ভ্যালি থেকে। গুড মর্নিং ডিয়ার ভিউয়ার্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম মিরিঞ্জা ভ্যালিতে। আর সব থেকে বড় যে ব্যালকনিটা, বারান্দা টাইপের করা হয়েছে, আমি এখন সেটার উপর দাঁড়ানো এবং সাথে আছে আমার সব থেকে প্রিয় বাইকটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল 6টা এবং সকালের যে একটা আবহাওয়া, চারিদিকে হালকা হালকা মেঘ এবং আভাযুক্ত খুবই সুন্দর একটি পরিবেশ। আর
যেহেতু এই পর্যটন শিল্পটি একদমই নতুন, আপনারা এখানে চাইলে আসতে পারেন। মনোমুগ্ধকর পরিবেশ এবং সেই সাথে ছোট ছোট এই জুমঘরগুলো থাকার জন্য বেশ নিরাপদ এবং খুবই আনন্দমুখর ভরপুর সময় আপনারা কাটাতে পারবেন। কি ভাবছেন আমি ঘুমোচ্ছি? ভিডিও শ্যুট করার জন্য হালকা অভিনয় করেছি। হ্যাঁ বন্ধুরা, যাদেরকে দেখবেন এরকম বারান্দায় ঘুমায়, বিশেষ করে এই ছেলেটা, এগুলো কিন্তু ঘুমায় না। আপনারা যারা এখানে মনে করবেন যে সাজেক ভ্যালি আর এরকম রিসোর্টের বারান্দায় মানুষ ঘুমাচ্ছে, আসলে এগুলো অভিনয় করে কিছুক্ষণ একটা শ্যুট করে। এখানে যদি আপনি ঘুমান, এত বড় বড় বন্য তেলা পোকা আর গান্ধী পোকা আর আপনাকে কামড়ায় আপনার শরীরে গুটি পালায় ফেলবে। তো এগুলো বিশ্বাস করবেন না ভাই যে ঘুমাইতেছে, এগুলো একটা ভোগাস। এরকমই একটা ভোগাস একটা ভিডিও মেকারের সাথে আমি কথা বলবো, তার নাম জুনায়েদ। আচ্ছা জুনায়েদ, তুমি যে মানুষকে এরকম ধোকা দাও, ঠিক আছে, এই যে সাজেকের বিছনায় ঘুমাও, এই বান্দরবানের বিছনায় ঘুমাও, তুমি এরকম কেন করো? আসলে সকলেই প্রকৃতির ফিলটা নিতে চায়। সো মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে ঘোরার জন্য আগ্রহ করার জন্য অবশ্যই এটা করা হয়। কেউ যারা এখানে আসবে অথবা যে কোনো জায়গায় সাজেক ভ্যালিতে যাবে, তখন কিন্তু এই ওয়েদারটা দেখবে ঠিক, তবে ঘুমাবে না, বুঝতে পারবে যে এখানে ঘুমানোটা পসিবল না। আচ্ছা, সো ইন্টারেস্ট করার জন্য, ঘোরার আগ্রহ বাড়ানোর জন্য এটা করা হয়, কাউকে ধোকা দেওয়ার জন্য না। তুমি যে এত কষ্ট করে এই যে জাজিম কম্বল ওই ভিতর থেকে বাই করে আবার নিয়ে আসো, এগুলা হচ্ছে সবই দর্শকদের ভালোবাসা এবং আনন্দ, এবং তাদের ভিডিও দেখার চাহিদা বেশি এবং ভালো লাগে তাদের দেখতে, তাদেরকে আকর্ষণ করার জন্য করি। এতটুকু কষ্ট আমার জন্য কিছু নয়, শুধুমাত্র দর্শকদের ভালোবাসা। কিন্তু তোমারে দেখে তো মানুষজন মনে করে যে এনা তো মনে হুইয়া থাকে, ঠিক আছে, এনা বইয়া খায় সুন্দর মতো, আবার বিছনার মধ্যে রাত্রেবেলা ঘুমায়, কিন্তু তারা তো এগুলা দেখে আসে, আয়া দেয় কিছুই না পরে। না, এটা যদি বলেন কিছুই না তাহলে এটা ভুল। এখানে এসে যদি কেউ এখানে একটু বসে, ঘুমানো লাগবে না, এটাতেই তার মন শান্তি হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমি যে ঘুমাইছি দেখছেন তা না, এই যে দেখেন আমি কিন্তু ভিডিও শুট করে লেগেছে জুতা পরেই ঘুমাইছি, দেখছেন তো, এই কম্বল দিয়া এটা ঢাকা ছিল। ও ঠিক সেম, ও কিন্তু এই জুতা মুতা পরে 3বার শট নিছে, যে একবার শট নিছি যে জুতা দেখা যাইতেছিল, ভাই আবার নেন, ঠিক আছে, পরে জুতার ঢাইকা কম্বল দিয়া পরে এই ছেলেটা শট নিছে। আসলে ঝুমঘরে থাকার মজাটাই অন্যরকম। এরকম একটা রুম পেয়ে যাবেন, এখানে মিনিমাম 6 থেকে 7 জন থাকতে পারবেন। সেই সাথে রয়েছে সোলারের মোবাইল চার্জিং সিস্টেম, কিন্তু কোনোভাবেই এই সোলারে আপনারা চার্জ দিবেন না, আপনার মোবাইলের ব্যাটারি যে কোনো সময় ড্যামেজ হয়ে যাবে। আপনারা যদি এই মেরিঞ্জা ভ্যালিতে আসতে চান, তাহলে আমি আসার পদ্ধতিটা বলে দিই। এটা হচ্ছে লামাতে বললেই হবে যে মেরিঞ্জা ভ্যালিতে যাব। আর চকরিয়া থেকে যদি আসতে চান, চকরিয়ার হাতের বাম দিকে রাস্তা ঢুকে গেছে, এখানে বাস চলাচল করে, স্থানীয়রা এখানে চলাফেরা করে। আর যদি আপনার নিজস্ব বাইক থাকে, চকরিয়া থেকে হাতের বাম দিকে ঢুকলেই 22-25 কিলোমিটার সামনেই লামাতে আপনি মেরিঞ্জা ভ্যালি পেয়ে যাবেন। আসার আগে অবশ্যই ওনাদের ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে বুকিং করে আসতে পারেন। এবং সেই সাথে কিভাবে কি করবেন আমি একটু বলে দিচ্ছি। এখানে এক একটা যে কটেজগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, যে আমি যেটা এখানে বসে আছি, এগুলো এক একটা কটেজে অনুমান 10 জন থাকা যায়। কিন্তু যে কটেজের সাইজটা আমি দেখলাম, এখানে সব থেকে বেস্ট হচ্ছে 5 জন যদি থাকেন, আর নাহলে খুব বেশি আটা হয়ে যাবে, বেশি 8-60 হয়ে যাবে। আর প্রত্যেকটা কটেজের ভাড়া হচ্ছে 2000 টাকা করে, মানে আপনারা 5 জন আসেন আর 1 জন আসেন, কিন্তু লিমিটেড হচ্ছে যদি 5 জন আসেন তাহলে আপনি খুব ভালো মতো এখানে সময় কাটাতে পারবেন। আর শুধুমাত্র কটেজ ভাড়াই আপনাকে 2000 টাকা দিতে হবে, আর সেই সাথে আপনার যে খাওয়া দাওয়া সব এখানেই দিয়ে থাকে, এর জন্য আপনাকে এক্সট্রা পেড করতে হবে। খাবারের মেনুর মধ্যে তারা সকালবেলা মোস্ট প্রবলি খিচুড়ি, ডিম এগুলোই রাখে, আর দুপুরবেলা থাকে হচ্ছে মুরগির মাংস, মুরগির গোশত, ভাত, ডাল আর ভর্তা টর্তা এইগুলো। আর রাতের বেলা থাকে হচ্ছে বারবিকিউ আর হচ্ছে রুটি। এই হচ্ছে তাদের খাবারের মেনু, এবং এগুলো
তাদের মিনিমাম এক একজনের পার ডে 650 টাকার মতো খরচ পড়বে 3 বেলা খাবার খেতে। আসার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আর থাকার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য আমার মনে হয় যে এই জায়গাটা খুবই ভালো, যেমন নিরাপত্তা আছে আর খুবই নীরব, কোনো ঝামেলা নেই, মানুষের কোনো কোলাহল তেমন নাই। দূরে দূরে এক একটা রিসোর্ট, কিন্তু যখন এটা খুব পপুলার হয়ে যাবে তখন হয়তো এরকম থাকবে না। একটা ভাইব যে আছে এখন, সেটা হয়তো বা তখন আর নাও থাকতে পারে। Sleđeno tvojih dodira, na usnama tvojim zarobljen, nisi ti više ona koju sam znao. Svaku ti poznajem laž, znam da si bila i s kim. Uzalud sad je sve što sam ti dao. Ti me ljubiš, ali to nije to i već dugo sve nam ide na zlo, moja si, a tuđa odavno. করছি মেরেঞ্জা ভ্যালি থেকে মাত্র, তো চিন্তা করলাম যে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি, এটা এই পাশে থাকাই। আর আমি পিছনে বসে আছি জোনায়েদের। আজকে ও এখন চালাবে কক্সবাজার পর্যন্ত। আমরা ওইখান থেকে চিন্তা করছি যে যেহেতু কক্সবাজার খুব বেশি দূরত্ব না এই লামা থেকে, তো একটু কক্সবাজার একদম ঘুরেই আসি। U tvom već nestajem, nisam ja više onaj kom si se klela. Idi poruši sve, odavno nema nas tu. Ja više nisam tvoj, tako si htela. Ti me ljubiš, ali to nije to i već dugo sve nam ide na zlo, moja si, a tuđa odavno. ওরে এমন কেন করলি রে তুই? মুখের সামনে থেকে গান গিয়ে নিয়ে যাবে, মুখের গাইলে তুমি গাবা। মুখে হলাম এক, অন্তরেতে দুই, বলো আবার। অন্তরেতে দুই রে, অন্তরেতে দুই, অন্তরেতে দুই, তোমার সুর ঠিক আছে কিন্তু বাক্য কম। অন্তরেতে দুই, অন্তরেতে দুই। আবার প্রথম দিকে, ওরে এমন কেন করলি রে তুই, বলো। মুখে মুখে হলাম এক, মুখে মুখে হলাম এক। তোমার নজর তো যে সেরিমাইছে, তুমি তো গানের কিভাবে বুঝবা? তুমি গান হচ্ছে একটা শিল্প, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, গানটা কমপ্লিট করো, যেহেতু মুখ থেকে গানটা নিয়ে নিয়েছো তুমি। বলো আবার, আবার রেডি, 1 2 3 গো। মুখে মুখে হলাম এক, অন্তরেতে দুই, বলো। মুখে মুখে হলাম এক, অন্তরেতে দুই। এখন চলে যাইতেছি ঢাকার উদ্দেশ্যে, বাজে হচ্ছে 8:44। আরো আগে রওনা দিতাম, আমি ঘুম থেকে উঠতে পারি নাই। এই মুহূর্তে আছি কলাতলি সি বিচ, মানে কলাতলিতে আছি। এই মুহূর্তে আছি কলাতলিতে, সোজা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আর ভিডিওগুলো এইখানেই শেষ। সবাইকে খোদা হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈদ মোবারক। মেয়েটির মাথায় ছোট ছোট চুল, তার মাথায় গুজে দেব লাল গাঁদা ফুল। কেন তুমি বলো না আই লাভ ইউ, আমি মোরে শেষ।